ফুল মুন ট্যুরিজমে আপনাদের সকলকে স্বাগত। আমি সুব্রত। আজকে যে ভিডিওটা দেখতে চলেছেন তাতে আছে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ ও টয় ট্রেন, চিড়িয়াখানা, রক গার্ডেন, কালিম্পংয়ের আরও 5টি অফবিট হোমস্টের খবর আজকে আপনাদের দেব। কালিম্পংয়ের সানসেট ভিলেজের কেকে হোমস্টে, পাবংয়ের বাম্বোভিলা হোমস্টে ও চিত্রকূট ফার্ম হাউস এবং চিত্রকূট ফার্মস্টে। এছাড়াও থাকছে কাফের গাঁয়ের শ্যাংদাম হোমস্টে এবং পানবুদারার মঞ্জুশ্রী রিট্রিট। আর সঙ্গে থাকছে সবকটি হোমস্টের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের সব কিছু যাতায়াতের ব্যবস্থা কি ইনবক্সে দেওয়া থাকবে। আরে হোমস্টের ফোন নাম্বার এবং ড্রাইভারের ফোন নাম্বার এই ভিডিওর মাঝখানেই দেওয়া আছে, আপনারা এখন স্কিপ না করে দেখতে থাকুন। এখান দিয়েই আসবে। সকাল 11টা নাগাদ এই বাতাসিয়া লুপে 3টে ট্রেন একসঙ্গে দেখতে পাবেন যদি ঠিক সময় মতন যান। এটা হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেন। দার্জিলিংয়ের রক গার্ডেন। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় রেড পান্ডা দেখতে পাচ্ছেন। এখন আমি দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে করে 250 টাকার বিনিময়ে 2.5 ঘন্টার জার্নিতে কালিম্পং এসে পৌঁছে। কালিম্পংয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন অমিতজি। উনি একটি ছোট গাড়ি ঠিক করে রেখেছিলেন, তার ভাড়া নিয়ে গাড়ি ভাড়া পড়েছিল 800 টাকা আপ অ্যান্ড ডাউন। কালিম্পং থেকে কেকে হোমস্টে সানসেরগাঁওয়ের দূরত্ব 14 কিলোমিটার। এখন দেখতে থাকুন এই সানসেরগাঁও হোমস্টের অপরূপ সৌন্দর্য। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি করা যায়। वो के होमस्टे का मतलब है मेरा 2 जमज लड़की में हाँ लड़की उसके नाम पे रखा हूँ। एक का काव्य है, एक का कादम्बरी। तो काव्य कादम्बरी का शॉर्ट एक लेटर से के होमस्टे किया हूँ और ऐसा ही चल रहा है थोड़ा थोड़ा। और कितना रूम है आपके पास? अभी तो मेरा 6 रूम ही है। 6 रूम में टोटल कितना कैपेसिटी है? 6 रूम में 20-22 जन का तो कैपेसिटी है। और अगर बड़ा बड़ा ग्रुप आएगा तो 20-22 तक रह सकता है। अच्छा। और मैं तो मैक्सिमम अभी क्या है, फैमिली जो है ना, फैमिली को ही प्रीफर करता हूँ। जो फैमिली लोग आता है वो बच्चे के साथ और माँ बाप के साथ, सीनियर सिटीजन। और यहाँ रहने के लिए सीनियर सिटीजन और फैमिली के लिए बहुत अच्छा जगह है। जैसे यहाँ का क्लाइमेट भी बढ़िया है, गर्मी में ज्यादा गर्मी भी नहीं है, ठंडा में ज्यादा ठंडा भी नहीं है, और एकदम सुटेबल वेदर मिलेगा आपको इधर। यहाँ से कांचनजंगा व्यू रूम मिलेगा? हाँ, कांचनजंगा तो आप
जब दिन खुल जाएगा ना तो आप सुबह से रात तक आपको कंचनजंगा देखने को मिलेगा। और बड़ा सा लॉन है और गार्डन वगैरह है। ठीक है, आज के लिए इतना ही। आपको नमस्ते। आपका होम स्टे का शुभ कामना करके हम आज यहाँ ही वीडियो बंद करते हैं। চলুন যাই রুম ট্যুরটা সেরে নি এই के होम स्टे। इसमें तो 4 आ जाएगा, इसमें 3 तो आ जाएगा आराम से। पहले मैं 6 लोग रखता था इसमें 4, वो भी 5 जन रखता हूँ। 4 और 5। यार আমি এখন পাবংয়ের ব্যাম্বো ভিলা হোমস্টেতে এসেছি। তো চলুন আমার সঙ্গে আপনারা এই ব্যাম্বো ভিলা হোমস্টে পাবংয়ের দেখুন। খুব সুন্দর হোমস্টে, আপনাদের দেখে মনে হয় মন ভরে যাবে। এই সামনের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই লন আছে, একদম সাজানো গোছানো। এখন যদিও জল নেই, এখানে ফোয়ারার মতন থাকে। দেখুন মৌচাক, মৌমাছির চাক। ওনার হচ্ছে আকাশ থাপা। এখানে 3টে 4 বেডের রুম আছে। এটা ডাইনিং হল, ये वाला डाइनिंग हॉल है। वो रिसेप्शन का डाइनिंग हॉल कहाँ है? अच्छा वहाँ पे। ये देखুন খুব সুন্দর হোমস্টে। এবার পাবংয়ের ব্যাম্বো ভিলা হোমস্টের রুম ট্যুরটি একটু সেরে নি। চলো একবার খালি দেখুন, দেখলে মন ভরে যাবে। এখন বোর্ডার নেই, পুরো ভরা বর্ষা। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এই বেসিন। দেখুন এটা একটা আছে 3 জন 6 জন হয়ে যাবে। সব একই রকম, একই টাইপের রুম। এখন একটু যেহেতু বোর্ডার নেই, সেরকম গুছগাছ করা নেই। ওই সামনে বসার জায়গা আছে। দেখুন খুব শৌখিন লোক। लास्ट अगस्त में बोला, अभी बोल रहा है अभी बंद हो गया। अभी এখানে বারবিকিউ করতে পারেন।
আপনার এই ব্যালকনি থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রুমে অ্যাজেলিয়া, গুরাস, এরকম প্রত্যেকটা ফ্লোরে দুটো দুটো করে রুম আছে আর প্রত্যেকটার নাম আছে। আর যেখানে এরকম বসার জায়গা আছে এখানে আচ্ছা, পাবংয়ের চিত্রকূট হোম ফার্ম হাউস। এখান দিয়ে আপনারা ফ্যান দেখতে পাচ্ছেন, এখানে গরমকালে বেশ ভালো গরম থাকে। मैम एक कितना साल से चल रहा है? जोर से 14 से चल रहे हैं। और आपके पास कितना रूम है दोनों मिला के? 6 रूम। अच्छा, तो खाना पीना एक साथ लेके पैकेज होता है, तो यहाँ से पूरा कांचनजंगा दिखाई देता है तो सारा दिन। ঠিক আছে, আপনারা এখানে আসুন, এসে এই পাবংয়ের চিত্রকূট ফার্ম হাউসে উপভোগ করুন এবং দেখুন কত সুন্দর সুন্দর আমাদের এই নর্থ বেঙ্গল যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা শুধু বিদেশ ঘুরতে যাই, আমাদের এখানে এসেও দেখা উচিত। এত এই চিত্রকূট ফার্ম হাউসও ওনাদের, এই চিত্রকূট ফার্ম স্টের একই ওনার। এটা আমার প্রিয় জায়গা কাফের গাঁও। এটা সুনীলজি শালা দেবেনজির হোমস্টে। এটা কাফের গাঁও, সাংদাম হোমস্টে, কাফের গাঁও। চলুন যাই রুম ট্যুরটা সেরে নিই। এখানে 3টি রুম আছে, একটি 4 বেডেড, একটি ডবল বেডেড, একটি ট্রিপল বেডেড। এখানে যে 5টি হোমস্টে দেখলেন সবকটির চার্জই থাকা খাওয়া নিয়ে 1500 থেকে 1600 টাকার মধ্যে। এটা কম বেশি সিজনে ওঠানামা করতে পারে। এবার চলুন কাপের গায়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে পড়ি। এই হোমস্টের দুটো জিনিস খুব ভালো লেগেছে আমার। এইটা হচ্ছে হ্যাঙ্গার, এইটা হচ্ছে মোবাইল চার্জার, মোবাইল রাখার জন্য। দেবেনজি আমাকে পানবুদারায় নিয়ে পৌঁছে দিয়ে যাচ্ছে। আজকের লাস্ট ডেস্টিনেশন পানবুদারা মঞ্জুশ্রী রিট্রিট। এবার চলুন যাই, এই মঞ্জুশ্রী রিট্রিট থেকে অসাধারণ ভিউ দেখা যায়। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে এবং এটা একটা টপে অবস্থিত।
এদিকে তিস্তার ভিউ আর ওদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এ অসাধারণ এক রূপ দেখতে পাবেন এখানে। এটা পানবুদারার নিচে থেকে দেখা যাচ্ছে করনেশন ব্রিজ আর রেলওয়ে ব্রিজ, যেটা আপনার নিউমালে জাংশনের দিকে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই নর্থ বেঙ্গল এলে বাড়ি ফিরে যেতে আর মন চায় না, কিন্তু যাই হোক, ফিরে তো যেতেই হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করলাম।